ফ্লোরের বর্ডার এবং মার্জিন যে কাজটি দুদিন লাগে করতে, আজকে আমি আপনাদের শর্টকাটে সেটা দেখিয়ে দেব। আপনারা একদিনে সেই কাজটি করতে পারবেন। 100% গ্যারান্টি দিচ্ছি আমি। তাহলে চলুন শুরু করা যাক। মার্বেল ডিজাইন ইটিসি চ্যানেলের সকল বন্ধুগণ, আজকে আমি আপনাদের একটা শর্টকাট সিস্টেম দেখাবো কাজের। এই যে ফ্লোরটা আপনারা দেখছেন, এই ফ্লোরে আপনি কিভাবে খুব শর্টকাটে মার্জিন এবং বর্ডার করতে পারবেন। তাহলে চলুন আপনাদেরকে সেই হিসেবটা এখন আমি দেখাই। জানি সবার আগে ফ্লোর বসাতে হয়, তারপরে বর্ডার, তারপরে আমাদের মার্জিন। তো আপনাদের যদি ছোট এরকম ফ্লোর থাকে, একটা ছোট ফ্লোরের ক্ষেত্রে ভালো হয়। ছোট যদি ফ্লোর থাকে তাহলে আমি একটা সিস্টেম বলে দিচ্ছি, এই সিস্টেমে করবেন, কাজ অনেক ফাস্ট হবে। অর্থাৎ দুদিনের কাজ আপনি একদিনে করে ফেলতে পারবেন। করবো সর্বপ্রথমে ওইখান থেকে এটা মাপ নেব কত ইঞ্চি আছে, এবং এইখান থেকে এটা মাপ নেব এটা কত ইঞ্চি আমাদের আছে। তো মাপ নেওয়ার পরে আমরা এইখানে এটাকে জয়েন্ট কাটিং করে নেব। জয়েন্ট কাটিং করে নিয়ে তারপরে এই ফ্লোরটাকে আমরা বসিয়ে নেব। ফ্লোরটা বসানোর পরে আমরা যেখান থেকে বর্ডার যাবে সেই বর্ডারের জায়গাটুকু কেটে তুলে নেব, নিয়ে ডাইরেক্ট বসিয়ে দেবো। এতে কী হবে, আপনার সময় অনেক কম অপচয় হবে। আর একটা জিনিস কি, প্রত্যেকটা ভেন্স কিন্তু মিলে থাকবে। মার্জিনের সঙ্গে আপনার ফ্লোরের মিডিলের ভেন্স কিন্তু দারুণ মিলে থাকবে, মনে হবে যেন বর্ডারটা কেটে বসানো হয়েছে, দারুণ লাগবে। তাহলে চলুন আজকে আমরা এই সিস্টেমে কাজটা করি। সবার আগে আমরা এটাকে মেজারমেন্ট করে নিয়েছি কত ইঞ্চি লাগছে। এখন আমরা এই জয়েন্টটা কাটিং করে নেব, তারপর আপনাদেরকে দেখাবো। দেখুন আমাদের পাথরগুলো আমরা বিছিয়ে নিয়েছি, ভেন্স মিলিয়ে যেভাবে এইখানে বসবে ঠিক সেইভাবে ওয়াল টু ওয়াল মাপ নিয়ে আমরা এইখানে পাথরগুলো বিছিয়ে নিয়েছি। এবার এখন কি করব, এখন আমরা এই জয়েন্টগুলো করার পরে আমরা ফ্লোরের ওয়াটার লেভেল করে নিয়েছি। চারটে কোণায় ওয়াটার লেভেল করে নিয়েছি। দেখুন যেহেতু এটা মেন গেট, ঢোকার একদম মেন গেট, যার কারণে আমরা ওই মাথা থেকে এই মাথা হাফ ইঞ্চি ডাইরেক্ট এইভাবে ঢাল রেখেছি। শর্টকাট বর্ডার এবং মার্জিন করার জন্য ফ্লোরটা আগে বসিয়ে নিয়েছি। দেখুন হাইটে যে বর্ডারটা হবে সেই বর্ডারটাকে এখন কাটবো। আমরা এখানে গ্রিন এবং হোয়াইট দুই কালার পাথর দেবো। এটা কাটবো হাফ ইঞ্চি গ্রিনটা, আর সাদাটা কাটবো আমরা 1 ইঞ্চি, মোট 2 ইঞ্চি বর্ডার হবে। তো হাফ ইঞ্চির আগে কেটে নেবো। আমাদের এটা হাফ ইঞ্চি ফর্মা করা আছে, দেখুন এটা আমাদের এখন কাটা হবে হাফ ইঞ্চি করে। চলো কাটো। হাফ ইঞ্চি স্টিক আমরা কেটে নিয়েছি। আমাদের 25 ফুট আছে রানিংয়ে, তো 25 দোকানে 50 ফুট, 2 ফুটের বিট, অর্থাৎ 25 পিস আমরা এখন গ্রিন কেটে নিয়েছি। এবার আমরা আরও 25 ফুট হোয়াইট মার্বেল কেটে নেব। এটা আমাদের 1 ইঞ্চি চওড়া আছে, 2 ফুট লম্বা আছে। তো এইভাবে আমরা 25 ফুট কেটে নেব। দেখুন 25 ফুট আমাদের সাদা পাথর কাটা আছে এবং 50 ফুট আমাদের সবুজ পাথর কাটা আছে। এই দুটো বর্ডার হবে। আমরা এই বর্ডারগুলো সাইডে এখন ফ্লোর কেটে বসাবো। তো দেখুন বর্ডারটা ঠিক আমাদের সেম এরকম হবে। এখন আমি 2 ইঞ্চি বর্ডার, মোট 8 ইঞ্চি আমরা এখান থেকে নেব। দাগ মেরে নেবো 8 ইঞ্চি। দেখুন তারপর আমরা ফ্লোরটাকে এইভাবে দাগ মেরে নেবো। এই বর্ডার যতটা চওড়া আছে ঠিক বর্ডারের চওড়ার মাপ অনুযায়ী আমরা এইখানে এইভাবে দাগ মেরে নেব। দাগ মেরে নিলাম।
দাগটা আমরা 4 সাইডে এখন মেরে নেব। এবার আমরা এটাকে এখন কেটে নেব। দেখুন আমরা 3 সাইডে কিন্তু এইভাবে কেটে নিয়েছি। আমাদের যে বর্ডারের মাপ আছে সেই বর্ডারের মাপ অনুযায়ী কিন্তু আমরা এটাতে কেটে নিয়েছি। আর ওই সাইডটা আমরা কাটিনি, ওই সাইড ডাইরেক্ট বর্ডার লাগিয়ে আমরা মার্জিন লাগিয়ে দেবো। যেহেতু আমাদের পাথর 3টে গোটা পাথর লাগিয়েছি, 3টে গোটা পাথর আমাদের ওই পর্যন্ত এসছে। এবারে এইগুলোকে এখন আমরা তুলব, এইখানে বসিয়ে দেবো। অনেক ফাস্ট কাজ হয় এটা। চলুন এবারে এটাকে আমরা এখন তুলে নিই। এখন এই মিডিলে বর্ডারটা আমরা তুলে দেবো। যেহেতু এটা কালকের বসিয়েছি, নরম আছে, এমনি ইজিতে আমাদের উঠে যাবে। দেখুন কত সহজে এটা উঠে যাবে। দেখুন এটা টানলেই এইভাবে কিন্তু উঠে যাবে। তো এইভাবে আমি সাইডের বর্ডার যেগুলো এখন কেটেছি মেশিন দিয়ে সেটাকে এখন তুলে নেব। তুলে নেওয়ার পরে আমাদের এইখানে টাইলস অ্যাডাসিভ এবং সিমেন্ট দুটো একসঙ্গে মিক্সিং করা হচ্ছে। এই দুটো আমি একসঙ্গে মিক্সিং করে মিডিলে বসিয়ে দেবো। নতুন মিস্ত্রি ভাই যারা আছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা কিভাবে শর্টকাটে কাজটি করবেন। এইভাবে কাজ করলে কাজ কিন্তু অনেক ফাস্ট হবে। তো আর আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। সপ্তাহে একদিন আমি আপনাদের কমেন্টের উপর ভিডিও বানিয়ে দেব। তো আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। বন্ধুগণ, আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটির নাম রূপগ্রিন। সকল বন্ধুর কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করবেন। এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।